হ্যালো প্রোগ্রামার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো গত এপিসোডে আমরা আমাদের অর্ডার ভিউ ইনভয়েসের কাজটি করেছিলাম এবং আমাদের ডাউনলোড ইনভয়েসের কিছুটা কাজ করে রেখেছিলাম। তো এই এপিসোডে আমাদের ডাউনলোড এপিসোডের ফুল কাজটি করে নেব। তো এর জন্য প্রথমে আমি আমাদের যে করিডোর আছে সেটা ওপেন করে নেব। আর এখানে ভিউ ইনভয়েসটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি আর এটাকে রিনেম করে দিচ্ছি ডাউনলোড ইনভয়েস। ওকে, অর্ডার আইডি যেভাবে পাস করেছিলাম সেমভাবে এখানেও পাস করতে হবে এবং আমাদের এই মেথডটি হবে ডাউনলোড ইনভয়েস এবং আমাদের রাউট নেম নিয়ে দিচ্ছি আমরা এখানে ডাউনলোড। ওকে, তো এটাকে আমরা আমাদের অর্ডার ম্যানেজ পেজে নিয়ে যাচ্ছি এবং সেখানে যে আমাদের যে রাউটটি আছে আমরা এখানে ডিফাইন করে রেখেছিলাম এটাই দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি আগে প্রথমে কমেন্ট আউট করে নিলাম, এরপর এখানে দিচ্ছি আমাদের রাউট নেম আর এখানে ডিশ আইডি দেওয়া আছে, আমরা এখানে দেব অর্ডার আইডি। এরপর আমাদের ভেরিয়েবল অর্ডার এবং অর্ডার আইডি। ওকে, তো এখন আমি অর্ডার কন্ট্রোলারটিকে সার্চ করে নিয়ে আসবো, এরপর ডাউনলোড ইনভয়েস মেথডটি আমি তৈরি করে নেব। ওকে, তো এর জন্য আমাদের ডিলিট ফাংশনের আগে আমরা এখানে নিয়ে নিচ্ছি পাবলিক ফাংশন নিয়ে নেব। এখানে পাবলিক ফাংশন ডাউনলোড ইনভয়েস। ওকে, রিটার্ন ভিউ করে দেব কোথায়, ব্যাকএন্ড অর্ডার ভিউ অর্ডার যেহেতু আমরা এবার কী করবো ডাউনলোড ইনভয়েস করব। তো আমি প্রথমে এটাকে আমি কপি করে নিয়ে আসলাম আর এখানে বলে দিচ্ছি ডাউনলোড অর্ডার ইনভয়েস দেবো। ওকে, অর্ডার বাদ দিয়ে দিচ্ছি, ডাউনলোড ইনভয়েস জাস্ট এতটুকু দিলাম। ওকে, তো এখন আমি এই ফাইলটি তৈরি করে নিচ্ছি আমাদের অর্ডার পেজে, অর্ডার ফোল্ডারের মধ্যে। ওকে, ডাউনলোড ইনভয়েস ডট ব্লেড ডট পিএইচপি। অ্যাকচুয়ালি আমাদের এই আইডিটাও লাগবে, তো আমরা এখানে আইডিটা দিয়ে দিচ্ছি অর্ডার আইডি আর প্যাকেজ ইউজ করতে হবে আমাদের একটি। তো আমি দেখাচ্ছি লারাভেল 8 পিডিএফ জেনারেটর। তারপর এই সাইটে আসুন, দেখুন আমাদের এখান থেকে দেখাচ্ছে। আর যদি আমরা নিচে যাচ্ছি দেখুন, প্রথমে আমাদের একটি ফ্রেশ প্রজেক্ট ডাউনলোড করে নিতে বলতেছে। তারপর স্টেপ 2তে দেখাচ্ছে ইনস্টল জন পিডিএফ প্যাকেজ ফার্স্ট অল অফ। এরপর এখান থেকে নিয়েছি কম্পোজার রিকোয়ার, এটা আমাদের টার্মিনালে রান করে নেব। তো এখান থেকে টার্মিনাল দেন ওকে, তো এটা আমি ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত আমি ভিডিওটি পজ করে নিচ্ছি। ওকে, তো হেয়ার ইউ গো, চলে আসছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের কিছু কাজ করতে হবে এখানে। দেখুন অ্যাকচুয়ালি উপরে আমাদের কনফিগ অ্যাপ ডট পিএসপিতে আমাদের প্রোভাইডারে এটা পাস করতে হবে এবং এলআইসি নিচেটা দিতে হবে। ওকে, তো প্রথমেই ওপেন করতে হবে কনফিগের পর অ্যাপ ডট পিএসপি। তো এটাকে আমি মিনিমাইজ করে রেখে দিচ্ছি। এরপর এখান থেকে কনফিগের পর অ্যাপ ডট পিএইচপি। এরপর আমরা যাব প্রোভাইডার, হোয়ার ইজ আওয়ার প্রোভাইডার, প্রোভাইডার।
ওকে, একদম নিচে আমরা এটা দিয়ে দিচ্ছি, প্যাকেজ সার্ভিস প্রোভাইডার তার নিচে। ওকে, এরপর এই এলআইসটা দিয়ে দিতে হবে আমাদের। এলআইসে সেম ফোল্ডার এবং সেম ফাইলের মধ্যেই এলআইস একদম সবার নিচে। ওকে, তো আমাদের app.php কাজ শেষ। তো এখন আমাদের কন্ট্রোলারের মধ্যে সিম্পল কিছু কাজ করে নিতে হবে। তো দেখুন ওরা এখানে বলে দিচ্ছে প্রথমে রাউট তৈরি করে নিতে। অ্যাকচুয়ালি আমরা প্রথমে রাউট নিয়েছি, এরপর ফাংশন, যেহেতু ওরা ভিন্ন কন্ট্রোলার ইউজ করতে বলেছিল, বাট আমরা আমাদের সেম ইতে ইউজ করব কন্ট্রোলারেই। তো প্রথমে আমরা ইউজ পিডিএফ এটা ইউজ করে নেব, এরপর এই ফাংশনটি ওরা তৈরি করে দিয়েছে। ওকে, তো প্রথমে আমি এখানে ইউজ করে নিচ্ছি ইউএসডিবি, এর উপরে নিয়ে নিচ্ছি আমি। ওকে, আর এরপর এখান থেকে বাস এতটুকু আমি নিয়ে আসব। লোড ভিউ মাই পিডিএফ, এরপর যে কোনো ভেরিয়েবল পাস করা যাবে সেখানে। আর প্রথমে আমি এখানে আমাদের ডাউনলোড ইনভয়েস ফাইলটি দিয়ে দিচ্ছি। এরপর আপাতত আমি এটা রিমুভ করে দিলাম। তো এখন দেখাচ্ছি আমি আপনাদের, আর রিটার্ন ভিউ এটার প্রয়োজন নেই। আর এখানে কি দিয়ে দেব, অর্ডার ইনভয়েস। ওকে, থাকে এটাই তাহলে আমাদের ইনভয়েসের নাম। আর এখানে বলে দিচ্ছি হ্যালো পিডিএফ। তো অ্যাকচুয়ালি আমি প্রথমে চেক করে দেখব কাজ হচ্ছে কি না, রিলোড দিয়ে নিচ্ছি একবার। ওকে, ডাউনলোড ইনভয়েস, তো দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এখন এটাকে একবার ওপেন করে দেখি। হ্যালো পিডিএফ। ওকে, তো চলে আসছে। অ্যাকচুয়ালি আমরা সরাসরি ডাউনলোড করব না, প্রথমে ইনভয়েসটাকে প্রথমে আমরা ভিউ করব। তো তার জন্য দেখুন এখানে সিম্পলি ডাউনলোডের পরিবর্তে এখানে লিখে দিন স্ট্রিম। ওকে, লেটস চেক এগেন, রিলোড, ওপেন। দেখুন এখন ডাউনলোড না হয়ে সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। ওকে, তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্টও করতে পারবেন, দেন আপনার যেটা ইচ্ছা করতে পারেন। তো আমি চাচ্ছি এটা রেখে দিতে, ডাউনলোডের পরিবর্তে আমরা স্ট্রিমটাকে রেখে দিব। ওকে, তো দেখুন আমাদের প্রিন্টের জন্য সকল ইনফরমেশন চলে আসছে। তো এখন আমাদের অর্ডার ভিউ ইনভয়েসটা যেভাবে কাজ করেছিলাম, এখানেও ডাউনলোড ইনভয়েসের সমস্ত ডকুমেন্ট আমরা নিয়ে নিব এখানে। তো এর জন্য প্রথমেই এগুলো আমরা নিয়ে নিচ্ছি উপর থেকে কপি করে, এবং এই পুরোটা আমরা কম্প্যাক্টের মাধ্যমে আমাদের ভিউ ফাইলে পাঠিয়ে দিচ্ছি। ওকে, আর এখান থেকে এই পুরো ভিউটা আমরা নিয়েছি, ভিউ অর্ডার ইনভয়েস। আর ইন সেকশন এটার প্রয়োজন নেই, এটা থাকলে আমাদের এরর দেখাবে। তো এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি উপর থেকে, এক্সটেন্ড সব কিছু। এটা থাকলে কখনো রান করবে না পিডিএফ। তো সামান্য কাস্টমাইজ করে নিচ্ছি। হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের বডিতে ব্ল্যাঙ্ক বডি ব্যাকগ্রাউন্ড কালার ছিল ব্ল্যাক, তো দেখুন সব ব্ল্যাক চলে আসছে। ওকে, তো আমরা কি করব এখন, এখান থেকে জাস্ট কালারটি চেঞ্জ করে দিচ্ছি। বডি অ্যাকচুয়ালি এটা রিমুভ করে দিই আমাদের বডি ব্যাকগ্রাউন্ড কালারের জন্যে।
হোয়াইট থাকলেই সুন্দর লাগবে। হ্যাঁ, চলে আসছে, বাট ডিজাইনটা কাজ করতেছে না। সিম্পল HTML এর কাজ চলে আসছে। ওকে, তো আমাদের এভাবে ডিজাইন করতে হবে। তো এর জন্য আমি কিছু হরিজন্টাল লাইন ট্যাগ দিয়ে দিচ্ছি এবং টেবিল বর্ডার দিয়ে দেব, হয়তো একটু সুন্দর লাগবে। ওকে, তো চলুন এখানে স্টাইল এটাকে ছোট করে নিচ্ছি। এরপর আমাদের এই লিঙ্কের কোনো প্রয়োজন নেই। আর ইনভয়েস নাম্বার ক্রিয়েটেড অ্যাট, হ্যাঁ, এরপর ফ্রম এখানে একটি হরিজন্টাল লাইন নিয়ে নিচ্ছি, HR ট্যাগ। এরপর টেবিলে বর্ডার নিয়ে নিচ্ছি, বর্ডার 1। আর এখন আমার বুটস্ট্র্যাপের এই ক্লাস কোনো কাজ করবে না, তো আমি এটা রিমুভ করে দিচ্ছি। তো দেখুন এমন দেখাচ্ছে, অ্যাকচুয়ালি টু আরফান হোসেন, তারপর তার কাস্টমারের অ্যাড্রেস, এরপর একটা HR ট্যাগ নিলে ভালো হয়। তো আমি নিয়েছি এখানে একটি হরিজন্টাল লাইন ট্যাগ। হ্যাঁ, চলে আসছে। এখন একটু সেপারেট লাগতেছে, ভালো লাগতেছে, বাট ডিজাইনটা অতটা সুন্দর হয়নি যতটা আমরা চেয়েছিলাম। ওকে, তো এই এপিসোড এই পর্যন্তই থাকবে। অন্য এপিসোডে আমাদের মিডলওয়্যারের কাজ করব। থ্যাংকস ফর ওয়াচিং।